আপনারা দেখছেন বাংলা এগিয়ে। ১১৭ নম্বর রাজারহাট গোপালপুরের প্রার্থী অদিতি মুন্সি সাংবাদিক সম্মেলন করে বিধানসভা নির্বাচনের পূর্বে রাজারহাট গোপালপুরের উন্নয়নের লিপি তুলে ধরলেন। বিগত 5 বছরে অর্থাৎ 2021 আমার রাজনৈতিকভাবে যাত্রা শুরু হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের একজন প্রার্থী রাজারহাট গোপালপুর 117 রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে। যে বিধানসভা আমার নিজের বিধানসভা, যে বিধানসভার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কেনা আমি নিজের, আমার চেনা ছন্দগুলোর একটা অংশ। সেই বিধানসভার মানুষজন 2021 সালে আমার মতন একটি সাদা খাতার উপরে ভরসা করেছিলেন এবং আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, তিনি আমার উপরে আস্থা রেখেছিলেন বা বলা চলে তার স্নেহ আমার উপরে রেখেছিলেন। সেই 2021 সালে এই বিধানসভার সকলের ভালোবাসা, গুরুজনদের আশীর্বাদ, স্নেহ, মমতা, এই সবটুকু নিয়ে এবং সর্বোপরি আমার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সর্বোচ্চ নেতৃত্বদের আশীর্বাদ নিয়ে 2021 সালে আমার নামের পাশে একটা শব্দ যুক্ত হলো। আমি হলাম 117 রাজারহাট গোপালপুরের বিধায়ক। সেই 2021 থেকে আজ 2026 কেটে গেছে অনেকটা সময়, 5টা বছর। এই 5টা বছর মানুষ আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমি ক্ষমতায় বিশ্বাস করি না, তাই আমি কখনো বলি না যে আমাকে ক্ষমতা দিয়েছিলেন। আমি বিশ্বাস করি তারা ভরসা করে তারা আমার উপরে দায়িত্ব দিয়েছিলেন। এই 5টা বছরে অনেক কিছু আমাদের কাছে এসেছে, অনেক কিছু আমরা করার চেষ্টা করেছি। সম্পূর্ণ 100% কাজ আমরা করতে পারিনি, এটাও যেরকম সত্যি কথা। ঠিক যেমনটা ভাবে একটা বাড়ি সাজানো সম্পূর্ণ হয় না, আর এটা তো একটা এত বড় বিধানসভা। আমরা 5টা বছর প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রতিটা সময় আমি এবং আমার সহসাথীরা, মানে সমস্ত অঞ্চলের জনপ্রতিনিধিরা সহ আমার সহকর্মীরা, যারা এই দলের একনিষ্ঠ কর্মী, যারা ভালোবেসেছেন, তাদের প্রত্যেকের অক্লান্ত সহযোগিতায় এবং সর্বোপরি বিধানসভার মানুষদের সকলের সহযোগিতায় আমরা এই 5টা বছরে কি কি করতে পেরেছি আমার মনে হয়েছে যে সেটা সকলের জানা দরকার। এটা আমার কর্তব্য যে তাদের সকলকে সেই কাজ বই আকারে আমরা এই বিধানসভার প্রত্যেকটা নাগরিকের কাছে পৌঁছে দিতে চাই এবং সেটাই আমাদের আজকের প্রথম কাজ। এবং দ্বিতীয়, যেহেতু 2026-এ আরো একবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল এবং আমাদের সর্বোচ্চ নেতৃত্ব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সর্বোচ্চ নেতৃত্ব মনে করেছেন যে আরো একবার আমাকে এই বিধানসভা থেকে তাদের দলের প্রার্থী করে 2026-এ দেবেন। তাই আমার মনে হয়েছে আগামী 5 বছর আমি কি করতে চাই বা কি আমাদের ভাবনা চিন্তা আমাদের সকলের, সেটাও আমরা লিখিত আকারে প্রত্যেকের বাড়ি পৌঁছে দিতে চাই, যাতে তাদের সকলের কাছে আমরা 5 বছরে, বিগত 5 বছরে কি করেছি আর আগামী 5 বছরে কি কি করতে চাই তার একটি স্পষ্ট ধারণা সকলের কাছে থাকে। এটাই আমাদের আজকের মূল বিষয়। আমি ধন্যবাদ জানাই আরো একবার আমার এই বিধানসভার প্রত্যেকটা নাগরিককে
এই কাজগুলো করতে, বাস্তবায়িত করতে প্রতিনিয়ত তারা যেভাবে সহযোগিতা করেছেন তা অতুলনীয়। অনেক সময় অনেক সমস্যার মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে, কিন্তু তাদের এই সহযোগিতাটা না থাকলে হয়তো আজকে এই যা যা আমরা করতে পেরেছি সেটা করাটা সম্ভব হতো না। এবং তাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমরা এই কাজগুলোকে সফলভাবে করতে পেরেছি। আর তাই তাদেরকে সকলকে আরো একবার ধন্যবাদ, এবং আপনাদের যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আগামী নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। এই প্রত্যেকটা কবি আমাদের বিধানসভার প্রত্যেক নাগরিকের কাছে আমরা পৌঁছে দেব। একটিতে আমরা বিগত 5 বছরে কি করেছি, আর একটিতে আমরা আগামী 5 বছর কি করতে চাই। কি আর বলবো বলুন, এটা নিয়ে তো আমি কিছুই বলার নেই আমার, কারণ যিনি বলছেন এটা তিনিই ভালো বলতে পারবেন, কারণ আমি এখনো রেসপন্সিবিলিটি নিয়ে উঠতে পারবো। আর সত্যি কথা বলতে এলাকার সমস্ত কাজকর্ম সামলে আমি শুধু সেই মসজিদের দায়িত্ব সামলে, আমি একজন সঙ্গীত শিল্পী, সেই দায়িত্ব সামলে অকাজের কথাই খুব একটা